আমি হাসানাত আল আমিন টাঙ্গাইল সদর 5-এ মনোনয়ন দাখিল করলাম। আমার দলীয় প্রতীক হচ্ছে দেওয়াল ঘড়ি, খেলাফত মজলিসের আমি মনোনীত প্রার্থী। আমি টাঙ্গাইলবাসী, টাঙ্গাইল সদরের আপামর সমস্ত ভোটার এবং জনসাধারণকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার জন্য বিশেষ করে দোয়া কামনা করছি। আগামীতে যাতে আপনাদের সেবায় আমি কাজ করতে পারি, এর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া চাই যাতে টাঙ্গাইল শহরের উন্নয়নে, টাঙ্গাইল সদরবাসীর উন্নয়নে আমি কাজ করতে পারি। আপনাদেরকে সাথে নিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে এবং যে সম্ভাবনাগুলো আছে এগুলো নিয়ে যাতে আমরা টাঙ্গাইলকে একটি উন্নত টাঙ্গাইল সদর করতে পারি এবং সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল সদর করতে পারি, সেই বিষয়ে আপনাদের সবার সহযোগিতা, দোয়া। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? এবার নির্বাচন পরিবেশ তো এখন পর্যন্ত একটু ধোঁয়াশার মধ্যে আছে। আমরা সবাই নির্বাচন কিভাবে কি হবে, লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা, অন্যান্য ছোট দলের প্রার্থীদেরকে ঠিক মতো স্পেস দেওয়া হবে কিনা, এখানে অনেক বিষয়ে আমাদের একটা আতঙ্ক থেকেই যায়। আবার যে নিয়ম কানুনগুলো যেগুলো বলা হয়েছে যে কালো টাকার দৌরাত্ম্য হবে না, সন্ত্রাসী তৎপরতা হবে না এবং প্রার্থীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হবে না, এই বিষয়গুলোর উপরে শতভাগ আস্থা রাখতে পারছি। তবে আমরা আশাবাদী প্রশাসন এবং দায়িত্বশীল সমস্ত মহল এই ব্যাপারে তাদের সর্বোচ্চ দিয়ে এবারের নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং 24-এর আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশের একটা স্বপ্ন সবাই দেখছিল সেটার একটা বাস্তব রূপ যাতে এই নির্বাচনে ফুটে ওঠে, সেটা আমরা মনে করছি যে এবার প্রশাসন তাদের সর্বোচ্চ দিয়ে সেটা করবে। আর আমি দুষ্কৃতী মহলকারীদেরকে বলতে চাই যে দেশকে যারা আপনারা ভালোবাসেন, দেশের যারা উন্নয়ন চান, আসলে তো আমরা যে বলতে চাচ্ছি আমাদের খেলাধুলার একটা প্রধানই হচ্ছে যে মেহনতি মানুষের আমরা মুক্তি চাই। এই 54 বছরে দেশ স্বাধীন হলেও আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষের কিন্তু ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি। তো আসুন আমরা সবাই মিলে, এখানে কে হারলো কে জিতলো এটা মূল বিষয় নয়, এই দেশকে আমরা গড়ি। 54 বছরে মালয়েশিয়া আজকে কোথায় গিয়েছে, সিঙ্গাপুর আজকে কোথায় গিয়েছে, সে তুলনায় আমরা বাংলাদেশ কোথায় আছি। এই একটা দেশপ্রেমের জায়গা থেকে যদি আমরা সবাই একটু নিজেদের জায়গা থেকে স্যাক্রিফাইস করি, তাহলে আমার মনে হয় যে এই কাজগুলো প্রশাসনের জন্য এবং দায়িত্বশীল সকল মহলের জন্য খুব সহজ হবে। এবং আপনারা যারা সাংবাদিকবৃন্দরা আছেন, আপনারা এই জাতির দর্পণ, আপনাদের প্রত্যেকটি অঙ্গনে আপনাদেরকে আরও বলিষ্ঠ এবং সাহসী পদক্ষেপ আমরা আশা করি। আপনারাই পারবেন এই দেশকে, দেশের প্রত্যেকটি অবকাঠামোগত স্তরকে, অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি স্তর এবং সমাজের প্রতিটি স্তরকে বদলে দেওয়ার জন্য আপনারা সাংবাদিকরা যদি সক্রিয় ভূমিকা নেন, আমার বিশ্বাস যে এটা খুব অল্প সময়ের মধ্যে সম্ভব। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।